বিপিএল এ ডেভিড ওয়ার্নারের অভিষেকটা মোটেও ভালো হলো না। রান আউটকে তৌহিদ হৃদয় না ওয়ার্নার, এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল তৃতীয় আম্পায়ারের কাছে। টিভি রিপ্লেতে দেখা গেল দুজনই একই প্রান্তে হলেও ওয়ার্নার আগে ব্যাট প্লেস করেছেন দাগে, কিন্তু তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করলেন ওয়ার্নারকেই। 13 বলে 14 রান করে অস্ট্রেলিয়ান ওপেনার যখন আউট হলেন, সিলেট সিক্সার্সের স্কোর তখন 4.3 ওভারে 2 উইকেটে 23। এখান থেকে সিলেট শেষ পর্যন্ত 8 উইকেটে 127 রান তুলেছে শেষের দিকের ব্যাটসম্যানদের কল্যাণে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সিলেটের মধ্যকার এই ম্যাচটা বেশ আগে থেকেই দুই অস্ট্রেলিয়ানের লড়াই হিসাবে দেখা হচ্ছিল। স্টিভ স্মিথ ও ওয়ার্নার স্পট ফিক্সিং নিষেধাজ্ঞায় পড়ার আগে দুজন ছিলেন অস্ট্রেলিয়া দলের প্রাণভোমরা। কুমিল্লার অধিনায়ক হিসাবে স্মিথ আর সিলেটের অধিনায়ক হিসাবে ওয়ার্নার টসে নামার সময় নিশ্চয়ই বিপিএল ভক্তদের চোখ জুড়িয়ে গেছে। এবার বিপিএল এ তারকাদের মাঝে দুজন যে অন্যতম সেরা, আর এই দুই সেরা দ্বৈরথের প্রথম পর্বে এগিয়ে রইলেন স্মিথ, সেটি কুশলী নেতৃত্বে সিলেটের সংগ্রহকে সাধ্যের মধ্যে রাখার জন্য। বেশ ফর্মে থাকা লিটন দাসকে নিয়ে সিলেটের ইনিংস ওপেন করেছেন ওয়ার্নার। দ্বিতীয় ওভারে মেহেদী হাসানকে অযথাই স্লগ সুইপ করার খেসারত গুণে ক্যাচ দিয়ে হতাশ করেছেন লিটন। চতুর্থ ওভারে এই স্পিনারকেই 3টি 4 মেরে আড়মোড় ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার, কিন্তু পরের ওভারেই তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সেই রান আউট। তাতে পাওয়ার প্লের 6 ওভারে সিলেটের রানের চাক আর সেভাবে ঘোরেনি। 6 ওভারে রান সংগ্রহ করে 2 উইকেটে 30। 23 রানে 2 উইকেট হারানো সিলেট 11.3 ওভারের মধ্যে 56 রান তুলতে 5 উইকেট হারিয়েছে মিডল অর্ডারের চরম ব্যর্থতায়। দুই তরুণ তৌহিদ ও আফিফ হোসেন উইকেটে বেশিক্ষণ থাকতে পারেনি। আফিফকে মোহাম্মদ সাইফুদ্দিন ফেরানোর পর 10ম ওভারে 5ম বলে তৌহিদকে তুলে নেন শহীদ আফ্রিদি। 10 বলের ব্যবধানে দলীয় 46 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। সাব্বির রহমান এসে মাত্র 5 বল খেলেই এই বিপদকে আরও ঘনীভূত করেছেন। মেহেদীর বলে উইকেট রক্ষক এনামুল হককে ক্যাচ দেন সাব্বিরকে হারানোর পর 12তম ওভার শেষে সিলেটের স্কোর ছিল 5 উইকেটে 59। এখান থেকে দলের হাল ধরেছেন 6 ও 7 দুই ব্যাটসম্যান নিকোলাস পুরান ও অলোক কাপালি। 35 বলে 55 রানের জুটি করেছেন দুজন। বিশেষ করে ক্যারিবিয়ান পুরান ছিলেন বেশি ভয়ঙ্কর। 26 বলে 41 রান করার পথে 2 ছক্কা ও 5 চার মারেন তিনি। মোহাম্মদ শহীদের করা 18তম ওভারে প্রথম 2 বলে 1 ছক্কা ও 4-এ 10 রান নেওয়ার পর তৃতীয় বলটি তুলে মারতে গিয়ে ক্যাচ দেন পুরান। কাপালি শেষ করে আসতে পারেননি, আউট হয়েছেন ব্যক্তিগত 19 রানে, কিন্তু 19তম ওভারের শেষ বলে সাইফুদ্দিনকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড অফে। শেষ ওভারে তাসকিনকেও তুলে নেন পেসার শহীদ। 15তম ওভার শেষে সিলেটের স্কোর ছিল 5 উইকেটে 86। সেখান থেকে 30 বলে মাত্র 41 রান তুলতে পেরেছে সিলেট। দ্রুত কয়েকটি উইকেট হারানোয় রানটা প্রতিপক্ষের নাগালের বাইরে নিতে পারেনি ওয়ার্নারের দল। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।